মুক্তিযুদ্ধ সম্বন্ধে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলেন। 24-এ ঢেকে ফেলার যারা চেষ্টা করছে এটা ঠিক করছে না। বাংলাদেশ যে মানে পর্যায়টা চলে যাচ্ছে সেখান থেকে আমরা আসলে রিকভারি করতে পারবো না। এটা 55 বছর পর শুধু তো না, আসলে এটা তো মানে চলবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই শ্রদ্ধা নিবেদন চলবে আর কি। এটার সঙ্গে মানে সময়ের হিসাবটা তো আসলে অতই না আর কি। আসলে তো খাটো করে দেখার কোনো উপায় নাই আর কি। মুক্তিযুদ্ধ সম্বন্ধে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলে আর কি। আমরা আশা করব যে, প্রত্যাশা করব যে তারা সঠিক ইতিহাস জানবে এবং সঠিক মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে সঠিক অনুভূতি সেটাই তারা ফিরিয়ে নিয়ে আসবে আর কি। যে শহীদরা যে তাদের প্রাণ জীবন বিসর্জন দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল, সেই যে আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা সমতা ভিত্তিক যে একটা বাংলাদেশ, ন্যায্য একটা বাংলাদেশ, ন্যায্যতার ভিত্তিতে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। স্বাধীনতার স্মৃতিচিহ্ন মুছে, এটা একটা কথার মানে, কিন্তু এই ধরনের কোনো স্বাধীনতার স্মৃতিচিহ্ন মুছে ফেলা এটা তো যায় না। এটা ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যে আমাদের আশাটা, এগুলো তো আসলে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, মানে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে এখানে আসা। তো আমাদের আসলে একটাই চাওয়া যে আমরা বাংলাদেশের জন্য মানুষ লাখো শহীদ, যে মানে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করে যে লাখো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশটা পেয়েছি, আমরা সেরকমই মানে চাইবো যে আমাদের দেশটা যেন ওইভাবেই সুন্দর হয়, আমরা সেই সুন্দর দেশ ওইভাবেই দেখব, এই প্রত্যাশা রাখি আর কি। কিছুটা তো আসলে ক্ষতিগ্রস্ত, মানে সেভাবে না, তবে আমাদেরকে আসলে অনেকটা পরিবর্তন হতে হবে। ঠিক আছে, আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু পরিবর্তন আনতে হবে, না হলে হয়তো বা দেখা গেছে আমরা যেভাবে বাংলাদেশ যে মানে পর্যায়টা চলে যাচ্ছে সেখান থেকে আমরা আসলে রিকভারি করতে পারবো না। এই জন্য আমাদের অনেক পরিবর্তনের দরকার, তাহলে আমরা একটা সুন্দর এবং সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, যে কারণে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা হয়তো আমরা করতে পারবো আর কি। আমি নিজে মুক্তিযোদ্ধা, 71 সালে নিজে অস্ত্র নিয়ে যুদ্ধ করছি। আমার অনুভূতি হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ অবিরাম, যতদিন পর্যন্ত এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রকৃত সাধারণ মানুষের যে মুক্তি, সেই মুক্তি না আসবে ততদিন পর্যন্ত সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই অনুভূতিই আজকে আমার মধ্যে। অবশ্যই হবে, রক্তক্ষরণ তো হবেই এবং আমি 71 সাল থেকে এখনও আমার অবিরত রক্তক্ষরণ হচ্ছে। যতদিন পর্যন্ত এদেশের মানুষের প্রকৃত মুক্তি না দেখতে পাবো, আমার মৃত্যুর আগে পর্যন্ত রক্তক্ষরণ নিয়ে আমার লড়াই আমি চালিয়ে যাব। 24-এ ঢেকে ফেলার যারা চেষ্টা করছে এটা ঠিক করছে না, তারা ঠিক করছে না, যারা করছে তারা ঠিক করছে না।